ইরানের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দিল ইসরায়েল। তবে এই হামলাতে ইরানের একটি মশাও মরেনি। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও ব্যর্থ হল ইসরায়েল। সিরীয় কনসুলেটে হামলার পর প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে ৩০০ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের সমরশক্তির জানান দিয়েছিল তেহরান। এরপর থেকে ইসরায়েল বলে আসছিল যে এই হামলার জবাব দেবে তারা। সেটা যদি পশ্চিমাদের বাদ দিয়ে করতে হয় তবে তাই করবে তেল আবিব। সেটি করেছেও ইসরায়েল। শুক্রবার ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটির শহরে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরান বলছে দেশের ইস্পাহানে ইসরায়েলের ৩টি ড্রোন পর্যবেক্ষণ করে গুঁড়িয়ে দিয়েছিল তারা। দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় মুহূর্তের মধ্যেই ড্রোনগুলো ধ্বংস করা হয়। ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করেছিল তেহরান। সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এখন পর্যন্ত চলমান। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি পাল্টা হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েল। ইরানের ইস্পাহান শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। শহরটিতে সামরিক গবেষণা, উন্নয়নের সাইট এবং ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। এছাড়া নিকটবর্তী নাতানজ শহরে ইরানের পরমাণু স্থাপনাও আছে। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলার হুমকি দেয় নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করেছিল পশ্চিমা দেশগুলো। শেষ পর্যন্ত পশ্চিমাদের সেই অনুরোধে সাড়া দেয়নি তেল আবিব। তবে এবার ইরানের প্রতিক্রিয়া কি হবে তা দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। কারণ ইরান জানিয়েছিল পাল্টা হামলা হলে আগের চাইতে 10 গুণ বড় হামলা চালাবে তেহরান। এই জন্য প্রস্তুত থাকতে হবে ইসরায়েল সহ তাদের মদতদাতা পশ্চিমাদের। জোহরা চৌধুরী সেতু, ৭১।